কোরআন ঘোষণা দিতেছে, বন্ধু উম্মত গুনাহ করবে, পরোয়া নাই, আপনার কাছে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আপনি যদি পক্ষে হন তো আমি সব গুনাহ মাফ করে দেব, আমার পরোয়া হবে না কত করব। আপনি রসুল ছিলেন না, বিদায় ভালো মতে দুরবস্থা বোঝেন, নাইলে ফিরার সুযোগ হবে না। মায়ের কিন্তু রেডি হয়ে গেছে, স্লোগান চলতেছে, বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচবেন তো বাঁচবেন কাদেরকে দিয়া? বইলা দিমু মিডিয়ায় আছে, কাদেরকে দিয়া? যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা নিজেদের বেগমপাড়া বানাইছে, ওদের হাতে আপনি বেঁচে যাবেন? ওদের হাত দিয়ে আপনি বাঁচবেন? হ্যাঁ, সবার গায়েই তো দাগ আছে, কার গায়ে দাগ নাই? হ্যাঁ, দাগ নাই তো নাই, ওটা আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, ওনার গায়ে কোনো দাগ নাই। এর আগে যা আসবে সবই দাগালা আসবে। কি কি দাগালা, এদের হাতে বেঁচে যাবেন। আপনি মিলায় দেখেন, বাঁচবেন না। এই জন্য বলতেছিলাম, দুরবস্থার প্রথম কারণ মুসলমান দাবি করি, ইসলামের ছাপ নাই। আমি তো বলতেছিলাম, এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান 100%, আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন পড়িস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক ফুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বৎসরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না, বলুক পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, ঊর্ধ্বে 30%, 30% মুসলমান নামাজ পড়ে। গড় নামায়া দিছে, গড়। আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়, ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়ে আছে, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইলেও খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাড়ি করতেই বতো, নাইলে খাইব কোত্থেকা? কিতাবে লেখা আছে, বানাবি তোরে থাকতে দিমু না, কামাবি তোকে খাইতে দিমু না, জমাবি তোকে ভোগ করতে দিমু না। কোরআন দিছে সারা বৎসরে একবার একটা চুমা নাই। বলুক এইখানে কত লোক এইখানে আছে, বলুক যে ডেলি কোরআন পড়া বাদ দিলাম, কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয়, একটা চুমা দেয় উঠায় মোহব্বতে। কিন্তু কোরআন আছে সবার ঘরে, নাই? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সারা বৎসরে আপনি কোরআন একটা চুমা দেন না। কোরআন কি জিনিস জানেন? এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায়, না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম। তুর পাহাড় দেখতে গেছি, তখন মনে উঠছে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। কেন? আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ কেন? আল্লাহর সাথে কথা বলে। আর আল্লাহ আমাদের সাথে কথা বলে, বলবেন, বলেন, বিদায় দিছিলেন কালামুল্লাহ। আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিছিল কালামুল্লাহ। ওইটা আপনি ঘরে রাইখা সারা বছরে একবার চুমা দেন না। বলুক এখানে কয়জনে দেয় ডেলি চুমা? কয় যুবক বছরে একবার কোরআন নিয়ে চুমা দেয়? বলুক। জুতা না তো কি?
এই জন্যই তো 30-30 লাখ টাকা লাগে, এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয়, এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারায় যেতে হয়। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। আমার এখানে কান্না সেভ করা আছে। 2019 লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম ফজরের নাস্তায়, দুটা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম, এই এলোমেলো চুল, ময়লা কাপড়, তোমাদের চেহারা ফ্যাকাশে, আমেরিকাতে বসে আসো মনে তো হয় না। বলছে হুজুর বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। আমি বললাম জেলে গেল কেন? বললো মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়া গেছি, কেস লড়তে লড়তে 3 মাস পরে বাহির হলাম, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাইলে পাবো না। তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে? বলে 30 লাখ। কোথায় প্রথম কোথায় আসছিলে? বলে ভেনিজুয়েলা। মানচিত্রের ভিতরে দেখেন ভেনিজুয়েলা কোথায়, মেক্সিকো কোথায়, কয়টা দেশের উপর দিয়ে আসতে হয়। জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলাম বা টিম ছিলাম? কিন্তু টিমে আমরা বাংলাদেশি 2-3 জন ছিলাম, আরেকজন কোথায়? তো কানতে ছিল, বলতে ছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। তুমি তো ওদের মতো 14 তারিখ উদযাপন করো, ওদের চেয়ে 1000 গুণ বেশি। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈশা, নিউ ইয়র্কে বৈশা 14 তারিখ দেখছি। লালমার যুবকদের মতো তো মাতাল দেখি নাই। এরা তো ফুল দেয় না, হোটেলে বৈশা খাওয়ায়, পার্সেল দেয়, সেমরির পায়ে ধরে, তারপরও তুই আমাকে লেখা দে I.ইউ। আজ পর্যন্ত তো লেখা দেয় না, 99%ই তো এখানে শেখ খাওয়া। একটা হাত উঠায় বলতে পারবো যে আমি শেখ খাই নাই? বলুক দেখি, এত বড় বুকে সাহস থাকলে গাড়ি আটকায় দিবা, দাও। সত্য বলতেছি, শেখ খাওয়া তো সব। 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে, শুধু ব্রিজে ছাড়া কোথাও কিছু হয় না। নেটে সার্চ দাও 31st নাইট ইন অস্ট্রেলিয়া লেখা, দেখবা ব্রিজের ছবি আসবে, আর কোথাও ছবি আসবে না। আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট, আমরা কিছু বুঝি না। ঢাকায়রা ঢাকার বাইরের সবাইরে বাঙ্গাল বলে, আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে হুজুরদেরকে মনে করে বাঙ্গাল, এরা কিচ্ছু বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, তুমি তো 31st নাইট উদযাপন করো ওদের চেয়ে 100 কোটি গুণ বেশি। লালমাইতে ফাটে না? হ্যাঁ, লালমাইতে হয় না উদযাপন? বাংলাদেশের কোন শহরে হয় না, কোন গ্রামে হয় না? যত টাকা খরচ হয় 31st নাইটের রাত্রে শুধু আতশবাজিতে, ওই টাকা যদি জমা করা হয়, বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যায়। ধনী বানানো যায়। যত টাকা 31st নাইটে শুধু আতশবাজি। তারপরও তোমার উপরে পাঞ্জা কেন? তোমারে চুষা খাইতে চাই কেন? তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন দিছে 1 বৎসরে একবার চুমা দেয় না, নিজের ঘর নামায় দিছে, বাজার পড়া, মসজিদ খালি। জুমার দিন তাও 20% আসে না, 100 তো দূরের কথা। হ্যাঁ, আমি জানি, দুনিয়ার রুলস জানি। আপনি যেখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে রাখছেন, এটা শুধু দাগেই লাগছে, আপনি কোনোদিন বুক করতে পারবেন না। ওই দেশের থিওরি আমার জানা আছে, ওই দেশের রুলস আমি জানি। ওই দেশে হইলো ইন, যত খুশি ইন করো, আউট করতে পারবে না। আর তুমি বুক করবা, তাহলে আমার সাথে চলেন লস এঞ্জেলিসে, আমি দেখায় দিই। প্রেসিডেন্ট বাইক চালায়, জিপ, আরে কি বলে, ক্যাব চালায়, ক্যাব। আফ্রিকার প্রেসিডেন্ট, আমি চিনি ওকে, আমি দেখায় দেবো। ওই ক্যাব চালায়। এখন নিয়ে গেছিল গাড়টি বইরা, জিজ্ঞাসা করছে কি,
কয় খায়া ফেলছে সব, এখন সংসার চালানোর জন্য বাইক চালাই। বাংলাদেশিরা তো অতি উৎসাহী, এর লিগে ওরা পালে, অসুবিধা নাই। কিন্তু আফ্রিকানরা এত উৎসাহী না, তোরটা তুই পাল, এই জন্য বাইক চালা, এখন ক্যাব চালায়। আমি চিনি, এই জন্য তো বলি আমি মিডিয়ায় বিশ্বাসী না, আমি চোখে দেখা বিশ্বাসী। তো ঘর দিছে খালি, বরানা চলে যেতে হবে কিন্তু কালকে, এটা আল্লাহ সাজানো। এই জন্যই তো বলছেন আমা তাই তো কাইনা নে তন্দুর বিহা, চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস। আমা তাই তো কাউদুনা নে তসমাউ বিহা, কান কি আমি দেই নাই তুই শুনিস। আমা তাই তো কালিসানা তান্তে কবি, বাক শক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে বলিস। ফাইলাইন কই চললি, কই চললি, ভাবছিস আমরা উদাসীন? হ্যাঁ, আল্লাহ কোরআন এটাই বলে, মিরসাদ, আল্লাহ বলে আমরা উৎপাইতা আছি, উৎপাইতা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমরা উৎপাইতা আছি, সময় আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করবো না। চতুর্থ বইলা শেষ করতেছি, চতুর্থ হইল তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলাম। এর আদর্শ কতটুকু, যেই রসুল দিয়ে এত উচ্চ মর্যাদায় বানা উঠাইলাম। একটা শোনাবো, একটা শুনে শেষ করি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। প্রমাণ দেই, তারপরে সুবহানাল্লাহ। আমি একটা ভুল করছি, জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, এখন হয়ে গেছে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত। ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাতও হাতে উঠায়া দিয়ে দেবেন। ওলামারে জিজ্ঞাসা করেন, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে আল্লাহ প্রথম আকাশে আয়া ডাকে কি ডাকে না? হাল মিম মুস্তাগফির, বুখারীতে আছে, হাল মিম মুস্তাগফির ফাগফির লা। বিদায় চলেন, আজকে তওবা করি যদি বাঁচতে চাই। রাজি তওবা করতে? কে কে রাজি? পাক্কা মনের থিকা? হ্যাঁ সত্য? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় অঙ্গীকার করেন, মসজিদ ভোড়া দেন, মসজিদ ভোড়া দেন। মসজিদ যতদিন ভরবেন না, চিৎকায়া গলা কেন 250 কোটি মরে গেল, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না, উঠবে না, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না। এই জন্য আজকের থেকে মসজিদ বলেন। যেদিন জুমার ফজর সমান হবে সংখ্যায়, ওই দিন আমাদের লড়তে হবে না, সকালে সূর্য বিজয়ের পতাকা নিয়ে উঠবে। লেখা নেন, ছাড়া চিৎকার দিয়ে উঠবে না, খালি জান দিবেন আর শহীদ হবেন, কিন্তু বিজয় হবে না। ইতিহাস এটাই বলে, বিজয় হবে না, শুধু চিৎকার দিবেন আর জান দিবেন। হ্যাঁ শহীদ হবেন, এটা মানি, কিন্তু বিজয় হবে না। বিজয় হইলে ওই বললাম না, চোখে আইসা দেখায়া বললাম বিজয় হয়ে যেত, বিজয় হয় নাই, ওদের বিশ্বাস হয়ে গেছে, এই জন্য ওরা স্লোগান দিতেছে। আর যেটা বললাম এটাও বাইর করে বলছি, মসজিদ যতদিন না ভরবে ততদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, না 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 না। এটা শুধু আমাদের কিতাবে লেখা না, ইহুদিদের কিতাবেও লেখা আছে। প্রমাণ নিবেন? ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, এর আগে হবে না। বড়বেন মসজিদ, বড়বেন কি দিয়া? গরু আর ছাগল দিয়া না নিজেরা নামাজ পড়া? পাক্কা তো? কে কে? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান 100%, আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন পড়িস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক খুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বৎসরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না, বলুক পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, ঊর্ধ্বে 30%, 30% মুসলমান নামাজ পড়ে। গড় নামায়া দিছে, গড়। আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়, ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়ে আছে, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইল খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাড়ি করতেই বতো, নাইলে খাইব কোত্থেকা? কিতাবে লেখা আছে, বানাবি তোরে থাকতে দিমু না, কামাবি তোকে খাইতে দিমু না, জমাবি তোকে ভোগ করতে দিমু না। কোরআন দিছে সারা বৎসরে একবার একটা চুমা নাই। বলুক এইখানে কত লোক এইখানে আছে, বলুক যে টেলি কোরআন পড়া বাদ দিলাম, কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয়, চুমা, একটা চুমা দেয় উঠায় মোহব্বতে। কিন্তু কোরআন আছে সবার ঘরে, নাই? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সারা বৎসরে আপনি কোরআন একটা চুমা দেন না। কোরআন কি জিনিস জানেন? এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায়, না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম। তুর পাহাড় দেখতে গেছি, তখন মনে উঠছে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। কেন? আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ কেন? আল্লাহর সাথে কথা বলে। আর আল্লাহ আমাদের সাথে কথা বলে, বলবেন, বলেন, বিদায় দিছিলেন কালামুল্লাহ। আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিছিল কালামুল্লাহ। ওইটা আপনি ঘরে রাইখা সারা বছরে একবার চুমা দেন না। বলুক এখানে কয়জনে দেয় ডেলি চুমা? কয় যুবক বছরে একবার কোরআন নিয়ে চুমা দেয়? বলুক। জুতা না তো কি? এই জন্যই তো 30-30 লাখ টাকা লাগে। এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয়। এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারায় যেতে হয়। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি চিনি, আমার এখানে কান্না সেভ করা আছে। 2019 লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম ফজরের নাস্তায়। 2টা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম, এই এলোমেলো চুল, ময়লা কাপড়, তোমাদের চেহারা ফ্যাকাশে, আমেরিকাতে বসে আসো মনে তো হয় না। বলছে হুজুর, বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। আমি বললাম জেলে গেল কেন? বলল মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়া গেছি, কেস লড়তে লড়তে 3 মাস পরে বাহির হলাম, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাইলে পাবো না। তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে? বলে 30 লাখ। কোথায় প্রথম কোথায় আসছিলে? বলে ভেনিজুয়েলা। মানচিত্রের ভিতরে দেখেন ভেনিজুয়েলা কোথায়, মেক্সিকো কোথায়, কয়টা দেশের উপর দিয়ে আসতে হয়। জিজ্ঞাসা করলাম তোমরা 2জনই ছিলাম বা টিম ছিলাম? কিন্তু টিমে আমরা বাংলাদেশি 2-3 জন ছিলাম, আরেকজন কোথায়? তো কানতে ছিল, বলতে ছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে।
তুমি তো ওদের মতো 14 তারিখ উদযাপন করো, ওদের চেয়ে 1000 গুণ বেশি। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈশা, নিউ ইয়র্কে বৈশা 14 তারিখ দেখছি। লালমার যুবকদের মতো তো মাতাল দেখি নাই। এরা তো ফুল দেয় না, হোটেলে বৈশা খাওয়ায়, পার্সেল দেয়, সেমরির পায়ে ধরে, তারপরও তুই আমাকে লেখা দে I.ইউ। আজ পর্যন্ত তো লেখা দেয় না। 99% তো এখানে শেখ খাওয়া। একটা হাত উঠায় বলতে পারবো যে আমি শেখ খাই নাই? বলোক দেখি, এত বড় বুকে সাহস থাকলে গাড়ি আটকায় দিবা, দাও। সত্য বলতেছি, শেখ খাওয়া তো সব। 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে। শুধু ব্রিজে ছাড়া কোথাও কিছু হয় না। নেটে সার্চ দাও 31st নাইট ইন অস্ট্রেলিয়া লেখা, দেখবা ব্রিজের ছবি আসবে, আর কোথাও ছবি আসবে না। আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট, আমরা কিছু বুঝি না। ঢাকায়রা ঢাকার বাইরের সবাইরে বাঙ্গাল বলে। আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে, হুজুরদেরকে মনে করে বাঙ্গাল। এরা কিচ্ছু বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, তুমি তো 31st নাইট উদযাপন করো, ওদের চেয়ে 100 কোটি গুণ বেশি। লালমাইতে ফাটে না? হ্যাঁ, লালমাইতে হয় না উদযাপন? বাংলাদেশের কোন শহরে হয় না, কোন গ্রামে হয় না? যত টাকা খরচ হয় 31st নাইটের রাত্রে শুধু আতশবাজিতে, ওই টাকা যদি জমা করা হয়, বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যায়। ধনী বানানো যায়। যত টাকা 31st নাইটে শুধু আতশবাজি। তারপরও তোমার উপরে পাঞ্জা কেন? তোমারে চুষা খাইতে চাই কেন? তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন দিছে 1 বৎসরে একবার চুমা দেয় না, নিজের ঘর নামায় দিছে। বাজার বড়া, মসজিদ খালি। জুমার দিন তাও 20% আসে না, 100 তো দূরের কথা। আমি তো বলতেছিলাম, এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান, 100%। আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন পড়িস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক ফুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল। 1 বৎসরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না। বলুক পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, ঊর্ধ্বে 30%। 30% মুসলমান নামাজ পড়ে। গড় নামায়া দিছে, গড়। আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়। ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়ে আছে, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইলো খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাড়ি করতেই বতো, নাইলে খাইব কোত্থেকা? কিতাবে লেখা আছে, বানাবি তোরে থাকতে দিমু না, কামাবি তোকে খাইতে দিমু না, জমাবি তোকে ভোগ করতে দিমু না। যদি নির্জুম রাখতে পারি আর মনোযোগ দিয়ে যদি শুনতে পারি, তাহলে 2-3টা পুরস্কার দিবে, বরং 4টা দিবে। প্রথম পুরস্কার হলো, ঘোষণা হবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। কত করলাম এটা দেখবে না, মাফ করবে, এটাই সত্য। দ্বিতীয় পুরস্কার হলো, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হবে।
তৃতীয় পুরস্কার হলো ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে। চতুর্থ পুরস্কার হলো যার আলোচনা আল্লাহ একবার করেন তাকে কখনো শাস্তি দিবেন না। বিদায় মনে রাখা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আর পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে। আওয়াজ করলে চলবে না, ডাইনে না, বামে না, আগে না, পিছে না, তাইলে কিন্তু পুরস্কার ছাড়া উঠে যাব, কোনো কাজে দিবে না। ভালো মতে বুঝি আল্লাহর হুকুম। আজকে আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের দুরবস্থা। নাইলে কোরআন, হাদিস, ইতিহাস, তিন জিনিস দেখলে দেখা যায় মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না। তিন জিনিস যদি তাকাই তাইলে মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না। কোরআনে দেখলেও দেখি কোনো কারণ নাই, হাদিসে দেখলেও দেখি কোনো কারণ নাই, ইতিহাসের পাতা দেখলেও দেখা যায় কোনো কারণ পাওয়া যায় না। কিন্তু মুসলমানের দুরবস্থা কেন? আজকে যে উম্মতে মুহাম্মদী, মুসলমান বাদ দিলাম, আমরা সব উম্মতে মুহাম্মদী, আমাদের দুরবস্থার কারণ হবে কেন? আজকে সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই দুরবস্থার শিকার। কেন? টাকার তো অভাব নাই, মুসলমানের চেয়ে টাকা বেশি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে থাকতো, কিন্তু মুসলমানের চেয়ে বড় টাকা তো কারো কাছে নাই। কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ওমানের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই। বুঝা গেল টাকার অভাব না। সংখ্যাও তো মুসলমান 250 কোটি। যেই দিন 313 জন ছিল ওই দিন এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি, দুরবস্থা কেন? মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়াতে কেউ পরে না। হ্যাঁ, এটাই সত্য। মুসলমানের দুনিয়ায় বেশি কাপড়, লম্বা কাপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মিডিয়া দিয়ে না। আমি মিডিয়ায় বিশ্বাসী না। মিডিয়ালারা আমার বিরুদ্ধে লাগলো আমার কিছু আসে যায় না, কারণ আমি মিডিয়ার বিশ্বাসী না। উনি হয়তো পছন্দ করে নাই, কারণ আমি 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আমি মিডিয়া বিশ্বাসী করব কেন? আমি তো চোখে দেখি। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের গরিবও 5 তরকারি ছাড়া ভাত খায় না। শাক সুপ মিলায়া শিলায়া 5 তরকারির বেশি হয়। দুনিয়ার কেউ 5 তরকারি দিয়ে ভাত খায় না। মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেউ পড়ে না। মুসলমানের চেয়ে বড় টাকা কারো নাই। মুসলমান 250 কোটি। কত? 60টা মুসলমানের দেশ। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। দুনিয়ার যত দামি জিনিস, দুনিয়ার কোনো রাজা নাই, প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট নাই যার সমস্ত গাড়ির পার্টস, পুরা গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। এটা শুধু মুসলমানের আছে। ব্রুনাইয়ের বাদশার গাড়ির পার্টস ইন টোটাল সোনা দিয়া বানানো। তারপরেও দুরবস্থা কেন?
বলবেন দুরবস্থা, দুরবস্থা কোথায়? দুরবস্থা দুরবস্থা যদি না হইতো তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশলো কি করে? ইরাক মিশলো কি করে? লিবিয়া মিশা গেল কি করে? ফিলিস্তিন মিশতেছে কি করে? লেবানন সিরিয়া মিশতেছে কি করে? একজনের কারণে আমাদেরকে বড় বড় চোখ দেখায় কি করে? শুধু একজন তো ধরল, কি ইসকনের সবাইকে ধরছে? ইসকন নিষিদ্ধ হয়েছে? শুধু একজনরে ধরছে। আমাদেরকে বড় বড় চোখ দেখায় না? দেখায় না কি করে? কেন? কথা লম্বা হবে না, ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে। আরো দুরবস্থা দেখাই। 60টা দেশ, 250 কোটি সংখ্যায়, দুনিয়ার সবকিছু। বলুক এটা লালমাই থানা, এই সদর কুমিল্লা সদরে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে। আপনি ইউরোপ গেছেন? আমেরিকা, কানাডা আপনি গেছেন? আপনি কেউ গেছে এখানে? এত ব্যবহৃত কাপড় ইউরোপের কোন দেশেও নাই। কেননা ওদের কাপড় ব্যবহৃত হওয়ার লগ লগ রাস্তার ভিতরে পুরান কাপড় রাখার বক্স রাখা আছে, একটু পর পর ওটার ভিতরে নিক্ষেপ করে। আমাদের দেশে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে, তারপরেও তো ইসরায়েলের বিরুদ্ধে 2 বছরে 2টা সেমিনারে, বাৎসরিক 2টা জাতিসংঘের গত অক্টোবর, এই অক্টোবর, যারা বড় বড় কথা বলতো, বড় বড় কথা বলে 60 দেশের কর্ণধার, নেতৃস্থানীয় লোক, রাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব মিলা ছোট একটা ইসরায়েল দেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। তাইলে এটা দুরবস্থা না তো কি? আমাদের টাকা দিয়ে তো ওদের ব্যাংক চলে। কি হাজার হাজার কোটি টাকা কি সোনালী ব্যাংকে জমা আছে? হ্যাঁ, না জনতা ব্যাংকে, না শাহজালাল ব্যাংকে। কোথায়? ওই ওদের ব্যাংকে। দুরবস্থা কেন? শুধু 3 থেকে 4টা কারণে আমাদের দুরবস্থা। যুবক ভালো মতে বোঝো, ভালো মতে বোঝো, ভালো মতে, তাইলে তোমার বিবেকের পর্দা খুলতে পারে। আর না হইলে বিবেকের পর্দা খুলবে না, পিটা মাপ নাই। তুমি মনে করবা তুমি 14 তারিখ উদযাপন করো, এই জন্য তোমাকে মাফ করে দিবে? তুমি মনে করো ওদের স্টাইলে চুল কাটো, এই জন্য তোমাকে কিছু বলবে না? তুমি মনে করো লালমাইতে ধুমধামে 31st নাইট উদযাপন করো, এই জন্য তোমাকে কিছু বলবে না? তুমি ওনাদের রঙে রঙিন, এই জন্য তোমাকে কিছু বলবে না? যারা ওদের রঙে রঙিন হয় আর বাবে আমাকে কিছু বলবে না, ওরা ভুলের জগতে আছে, ভুলের জগতে। ওরা তোমার আমার রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে, অনলাইন। তোমার সমস্ত আইডি কার্ডের ডাটা ওদের কাছে আছে, সমস্ত, এটাকে কি বলে, জন্ম নিবন্ধনের ডাটা ওদের কাছে আছে। ওরা দেখবে তুমি ওইখানে ধর্মের জায়গায় কি লেখা আনছো। যদি ইসলাম লেখা থাকো তোমাকে পিটাবে, রূপরেখা তোমার দেখবে না। আমার কথা মাইনা নাও, আমার কথা মানো। তোমার এই জিন্সের প্যান্ট দেখবে না, টি শার্ট দেখবে না। আর 14 তারিখে ফুল দেওয়া, আর হোটেলে বৈশা খাওয়ানো, আবার বাড়িতে পার্সেল দিয়ে দেওয়া, তারপরে I.U ওর থেকে চাওয়া, এগুলো কিচ্ছু দেখবে না। এই নিশায় থাকলে ভুলে থাকবা, মাইরা সাইজ করে ফেলবে।
বিদায় কোনো লাভ হবে না ওদের সাজেশে যা। তোমার ডাটা ওদের কাছে চলে গেছে। কয়েকদিন আগেই তো পেপারে আসছে, ডেলি আসতেছে। তোমার জন্ম নিবন্ধন বলো আর আইডি বলো আর ভোটার বলো, সব ডাটা ওদের কাছে। দেখবে আর দূরে দূরে বাড়ির থেকে বাড়ি করে পিটাবে। কিচ্ছু করতে পারবে না, আল্লাহ তোমার সাথে নাই। হুজুররা খামাখা চিৎকার দেয়, এই স্লোগান দুনিয়াতে প্রসিদ্ধ হয়ে গেছে, মুসলমানের সাথে বর্তমানে আল্লাহ নাই। এই জন্য ওরা স্লোগান দেয় মা ওয়াদ্দাআহুম রাব্বুহুম। এটা ইন্টারন্যাশনাল স্লোগান, হাই লেভেলের স্লোগান। এটা জনগণ জানে না। বলে আপনি জানলেন কোত্থেকে? ওটা পরের খবর। ওরা এটাতে বিশ্বাসী, মুসলমানের সাথে আল্লাহ নাই। থাকলে আমরা একের পর এক মাটিতে মিশাই কি করে? একটু বিবেক দিয়া ভাবো, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে ওইখানে বোম ফাটে কি করে? 1 বছর তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতে পারতেছে না। নবীরা কবরে জীবিত, মানে কি মানে না জানি না। হুজুররা মানেন নবীরা কবরে জীবিত? ইব্রাহিমকে খলিলুল্লাহ, একজন হলো হাবিবুল্লাহ আর একজন হলো কি দুটাই উপাধি আল্লাহ বানাইছেন। একজন বাবাকে দিছেন, একজন ছেলেকে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেলে। নাইলে উনি দোয়া করলেন কেন? আনা সামরাতু আবি আনা দুআউ সামরাতি আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফল। ছেলেকে দিছেন হাবিবুল্লাহ, বাবাকে দিছেন খলিলুল্লাহ। খলিল ঘুমাইতেছে, আমি চোখে দেখে আসছি 14 বছর আগে, মিডিয়ায় দেখি নাই। খলিল কেমনে ঘুমায় ওইখানে? সারাক্ষণ বোম পড়তেছে, আর ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহ দেখে না তো দেখে না কেন? প্রতিরোধ করে না তো করে না কেন? ফেরেশতা পাঠায় না তো পাঠায় না কেন? আবাবিলকে হুকুম দেয় না তো দেয় না কেন? সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিন। আবাবিলের বাড়ি ফিলিস্তিন। মক্কায় আসলো ওইখান থেকে উড়ে আসে, মক্কায় তো আবাবিল থাকে না। আবাবিলকে হুকুম দেন না কেন? স্লোগান সত্য, আর থাকবে তো থাকবে কি করে? দেখাবো আমি 3-4টা দেখাবো, তারপরেই শেষ। ভালো মতো শুনতে হবে, এইখান থেকে চলে যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে 100বার আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আমি 100বার দেখছি। আমি চিনি আবু তালেবের কবর কার পাশে, কোন জায়গায়। অক্টোবরের 17 তারিখ আমি মক্কা ছিলাম। স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম না। আমি 18 জুলাই বাহির হয়েছি বাংলাদেশ থেকে। আমার ইংল্যান্ড সফর ছিল। 4 তারিখে রাত্রে আমি কানাডায় যেতেছিলাম। সকালে যখন নামছি তখন শুনছি যে স্বাধীন হয়ে গেছে। আমি আকাশে ছিলাম স্বাধীন যখন হয়। এই জন্য বলতেছি, ভালো মতে আওয়াজ না, আওয়াজ না। কিভাবে ফাটে বোম? ইব্রাহিম তো ঘুমায়, খলিলুল্লাহ শুধু উনি তো ঘুমায় না, মুসা আলাইহিস সালামও তো পাশে ঘুমাইতেছে। ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে। শুধু আসি ওয়াদিয়ে মুসা না তো, ওদিকে এদিকে এদিকে 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে, যেইখানে মুসলমানদের প্রথম কেবলা, যেইখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে। রুহানি সম্মেলন না, সশরীরে সম্মেলন। সশরীরে সম্মেলন হয়েছে না, মানে না? সত্য তো। আমাদের নবীজি ইমামত করছেন, নামাজ পড়াইছেন, খুতবা দিয়েছেন।
তারপরে আরশে গেছেন। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে উপস্থিত থাকে ওইখানে বোম ফাটে কি করে? আপনি উম্মত বটে, চিনেন না নবীকে, কি করে ফাটে? শুধু 4 কারণে ফাটতেছে। আজকে আল্লাহ আমাদের পক্ষে না, শুধু বাঁচায় রাখছেন আরেক কারণে, নাইলে আমরা বাঁচার যোগ্য না। কুমিল্লার মানুষ ভালো মতে বোঝেন, বাঁচার যোগ্য না। ওই দিন কুমিল্লা মাটির নিচে চলে যাওয়া উচিত ছিল, যেদিন সন্তান পুলিশ লাইনের সামনে বাপকে গুলি করে মারছে। ওই দিন মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল। আমি সত্য বলতেছি, কিতাব গাইটা বলতেছি। অনলাইন ঘাটলে এগুলা পাওয়া যাবে না, কিতাব ঘাটলে পাওয়া যাবে, নেটে পাওয়া যাবে না। যেই দিন পুলিশ লাইনের সামনে সকালবেলা ছেলে গুলি করে বাপকে মারছে, ওই দিন পুরা কুমিল্লা বাংলাদেশ মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল। সত্য এটা। শুধু 3 থেকে 4টা কারণে আজকে আল্লাহ আমাদেরকে ছেড়া দিয়েছে। আমরা মুসলমান, কিন্তু ইসলামের ছাপ নাই। মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। আমি চিনি বহুতকে, বহুতের লোকে বিদেশে দেখা হয়, জিজ্ঞাসা করতে হয় প্রথমে যে তুমি কি মুসলমান? তো বলে মুসলমান। বাড়ি জিজ্ঞাসা করলে বাংলাদেশ, কোন জায়গায় থাকেন? ডাটা নেওয়ার পরে আসল খোল বাহির হয়ে আসে, পরিচয় বাহির হয়ে আসে, উনি বাংলাদেশের। এরকম ব্যক্তিত্ব চিনি আমি। ডজন না সিরিয়ালে নাম বলতে পারবো যাদের সাথে দেখা হয় বিদেশে, কিন্তু অপরিচিত পাইবা জিজ্ঞাসা করি আপনি মুসলমান? পোশাক তো বলে না মুসলমান, চেহারা তো বলে না মুসলমান। আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের কি নাই? ছাপ যদি থাকতো তো নেটে দেখা চুল কাটে কেন? জিজ্ঞাসা করেন, এক যুবক নেটে ছাড়া ডিজাইন চয়েস করে না। সারা রাত পুরা ডিজাইন দেখে যখন মাথাটা আউলে যায়, তখন একটা ডিজাইনকে চয়েস করে তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনালা দেখা মনে মনে একটা মুস্কি হাসি দেয়, মুরগি আয়া পড়ছে, তারপরে ডুব গিলা বলে 500 টাকা। জিজ্ঞাসা করেন, হাসানের জন্য না, হাসো না, ভাবো ভাবো কাজে দিবে, নাইলে তোমার কানে এখনো ধ্বনি দিতেছে আল্লাহ, কামিন সাব সাবাকা ইলাল মাউত। যুবক বেশি তাফালিং করো না। তাফালিং বোঝো? ডাকায়া শব্দ বোঝো তো? তাফালিং কি? দূর। বেশি ফুর্তি করো না, এলাকা ফাটায় না যুবকরা। দেখবেন 2-3 দোস্ত মিলা একরকম, একা হাঁটলে আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ। আওয়াজ না, আওয়াজ না, ভাবো আল্লাহ ডেলি কানে ধ্বনি দিতেছে। তোমাদের লালমাইয়ার কত বড়, এর চেয়ে বড় জায়গা আমার চোখে দেখা আছে, যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা। সমূলে কেমনে মাটির সাথে মিশাইলেন? তো নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখি হাবিয়া, দুযোগের ভিতরে। হইতে পারে সারা রাত্র নেট দেখতে দেখতে ঘুমায় যাবা, সকালে উঠা দেখবা আরেক জায়গায়। এই জন্য আল্লাহ ধ্বনি দেয়, ভালো মতে শুনো, কাম্মিন সাব সাবাকা ইলাল মাউত। কত যুবককেই তো যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম, তোকেও শোয়ায় দিতে পারি। সাবধান। আমাদেরকেও বলে, লা তাফরাহ বিদুনিয়া ইকা। সামান্য দুনিয়ার কিছু পায়া, চড়াই পাখি আর কত বড়, আর এটা রানলে চুল হইব কত? মনে হয় বোঝেন না। চড়াই পাখি 20 কেজি ওজন না? কতটুকু ওজন? আধা 6টা ওজন না,
ও রানলে আর ঝোল হইব, পাক করলে আর ঝোল হইব কতটুকু? বাংলাদেশের কত বড়, কতটুকু বড় বাংলাদেশ? মানচিত্রে তো দেখা যায় না চশমা ছাড়া, জুম করে দেখতে হয়। ওই দেশের সামান্য পথ পাইলেই দেখি আর জমিনে হাঁটে না, তাও ইউনিয়ন পরিষদের পথ। দেশটাই কতটুক, ওর জেলাই কত, বিভাগই কতটুক, আর জেলাই কতটুক, থানাই কতটুক, আর ইউনিয়নই কতটুক। পিঁপড়ার সমান তো বড় না, তারপরে তো জমিনে হাঁটে না। মাঝে মাঝে দেখি তো। আল্লাহ বলে বেশি লা তাফরাহ, বেশি ফুর্তিতে মাতাল হও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আজকে সূর্য বলতে বলতে লালমাইতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে লালমার মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আর শত জায়গা আমার চোখে দেখা আছে রাতের ভিতরে সাইজ। গত ডিসেম্বরে তুর্কির এক শহর ১.৫ লক্ষ লোক এক রাত্রে সাইজ। লালমাইতে কত ভোটার? কয়েক কোটি ভোটার, ঠিক না? হ্যাঁ, ২-৪-২০ লাখ, তাও না। ১.৫ লাখ তো মরে গেল তুর্কিতে এক শহরে ডিসেম্বরে, এই গত ডিসেম্বরে। এটাই বলে আল্লাহ বেশি খুশি হইও না বাবা, আমার কাছে চলে আসতে হবে। অস্তিত্ব কে দিছে? জমিন ফাটায় চলতেছি। হাঁটতে হাঁটতে গেলে দেখা যায় জমিন ফাটায় চলতেছে, অস্তিত্ব কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, মনে পড়ে না এক ফোঁটা পানির বীর্য ছিলে? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো। আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না তুমি ছোট ছিলা? আমা কুনতা দাঈফা, দুর্বল ছিলা। আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা। আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে যখন আসছিলে তো তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। তোমাকে সাজাইলো কে? আরে কে সাজাইছে? আল্লাহর বলে মনে পড়ে না একটুও? আজকে তোকে চিৎকার দিতে হয় পিছর থেকে আইসা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহর মতো দয়ালু সত্তার থেকে তোকে বিমুখ কে করলো? আল্লাহর চেয়ে বড় দাত, আল্লাহর মতো বড় দাতার থেকে তোকে বিমুখ কে করলো? সব তো আল্লাহই দিল। ২৪ ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় লিটার? ৫৫০ লিটার নেই ডেলি। বৈশা আছেন না এখানে, কিডনি ডায়ালিসিস হইতেছে। প্রজেক্ট লাগাইলে বোঝা যেত ডায়ালিসিসের প্রজেক্ট কত বড়। জান্না কুমিল্লায় আছে, ডায়ালিসিস সেন্টার থাকলে আছে ওইখানে। মেশিনটা কত বড় ডায়ালিসিসের, একবার করতে কতবার লাগে, কত সময় লাগে, একবার করতে গেলে কয় টাকা খরচ হয়। আল্লাহ ডেলি ৩৬ বার ডায়ালিসিস করে। এখনো ডায়ালিসিস হইতেছে কুদরত দিয়ে, আমি বয়ান করতেছি কিডনি ডায়ালিসিস হইতেছে। ডেলি ৩৬ বার ডায়ালিসিস হয়। ৫৫০ লিটার অক্সিজেন নেই, ১,৬০,০০০ বার শ্বাস প্রশ্বাস নেই। আমি শেষ জায়গায় চলে আসছি, আওয়াজে বোঝা যেতেছে বক্তা আসতেছে, এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি। আর লম্বা করবো না, যেটা বুঝাইতে চাইতেছি এই জন্য আল্লাহ আওয়াজ দেয়। আমার চেয়ে বড় দাতা কে আছে বল? সারা দিন গুনাহ করি, আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালা তাকশানি, সারা দিন তুই গুনাহ করস আর আমি সারা দিন লুকোচুরি খেলি। ও যুবক, একটু ভাবো না, 2 বন্ধু 3 বন্ধু বৈশা বৈশা দেখতে থাকো, আর একজনে খোঁচা দিয়া বলছে দেখছো জিনিসটা কিরম, আর তুমি তো জোশে চলে আসছো। জোশ মিটাও কি দিয়ে আমি এটা জানি। মোবাইলের ভিতরে হাত ঢুকান যায় না, মেয়েটা নাচে কোথায় এটাও জানা যায় না, তো মোবাইলে টাচ করে মজা লইতেছে। এটা যদি তোমার মা দেখতো তাহলে জুতা দিয়া বেড়েইতো, এটা যদি তোমার বাবা দেখতো তো জুতা দিয়া বেড়েইতো, বলতো তোর জন্য আমি প্রবাসে জীবন কাটাইতেছি, তোর মতো অপদার্থের জন্য আমি
প্রবাসে জীবন কাটাইতেছি, এটা তো প্রবাসী এলাকা, বেশিরভাগ লোক প্রবাসে থাকে। প্রবাস চিনি আমি, প্রবাস কি জিনিস। আমার চেয়ে বেশি প্রবাসীদের দুঃখ কেউ বোঝে না, কেননা বৎসরে 6 মাসই তো বাইরে থাকি। প্রবাসীদেরকে দেখতে থাকি আর ওদের চোখের পানি সইতে থাকি। যুবক, তোমার জন্য তোমার বাবা প্রবাসে থাকে আর তুমি এইখানে মোবাইলে টাচ করে চুমা দাও। তোমাকে 3-3 বার নির্বাচিত করলো আল্লাহ। মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? মুসলমানের ঘরে কে? উম্মতে মুহাম্মদী কে বানাইলো? তুমি জানো উম্মতে মুহাম্মদী কি জিনিস? উম্মতে মুহাম্মদী যদি বড় কিছু না হইতো, তাইলে দানিয়াল আলাইহিস সালাম কেন 2500 বৎসর অপেক্ষা করত? উম্মতে মুহাম্মদী যদি মর্যাদাশীল না হইতো, তাইলে নবী দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর কেন অপেক্ষা করত? উনি তো মৃত্যুর পরে 2500 বৎসর অপেক্ষা করছেন। মৃত্যুর পরে 2500 বৎসর অপেক্ষা করতেছেন। কত বৎসর? আরে এদিকে দেখেন কত বৎসর। উনি শুধু এই উম্মতের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করছেন। ছোঁয়া। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী আসার পরে, আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে, ওদের হাতের ছোঁয়ায় আমাকে কাফন পরায়া যেন দাফন করা হয়। আল্লাহ তো ওনার দোয়া কবুল করছিলেন। সাহাবায়ে কেরাম তো ওনাকে কাফন পরায়া দাফন করছেন। 2500 বছর কেন অপেক্ষা করবে? আজকে দুরবস্থার কারণের জায়গায় আমি চলে আসছি। কেন? একটু ভাবো, চলে যেতে হবে, চেহারা দেখাইতে হবে আল্লাহকে, বাঁচার কোনো সুযোগ নাই। পরিচয়, দুনিয়ার পদবি, কার্ড, কিচ্ছু চলবে না। তাইলে ওইটাই সত্য, আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইত না। আপনি চিনেন না আবু তালেবকে? দুনিয়ার লিডাররা চিনে না আবু তালেব কোন লিডার। যাকে দেখলে পারস্যের সম্রাট ছেড়ে দাঁড়ায় যেত, যাকে দেখলে রুমের সম্রাট সেলুট দিত, যার দিকে আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে অটোমেটিক পৃথক হয়ে যেত। আবু তালেব 5 বৎসর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। দুনিয়া কোনো সন্তান জন্ম দেয় না আবু তালেবকে অবরুদ্ধ করবে। আবু তালেবের ইতিহাস পড়ে নাই কেউ, এই জন্য চিনে না আবু তালেবকে। দুনিয়ার দিক দিয়ে দেখাইতেছি, এই জন্য হাদিস দিয়ে দেখাইতেছি। আল্লাহর রসুল যতক্ষণ আবু তালেবের রূহ যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালীকে ক্রস না করছে, এই মুহূর্ত পর্যন্ত মক্কার কোন সর্দার কাফের, আরব ভূখণ্ডের কোনো ব্যক্তির সাহস হয় না মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছোট একটা পাথর দিয়া কষ্ট দিবে, গায়ে পাথর নিক্ষেপ করবে। এই সাহস কারো ভিতরে ছিল না। সবাই জানতো আবু তালেব ইট পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তালাশ করবে কোন পাহাড় থেকে আসলো, এটার উৎপত্তি কোথায়, কোন জায়গায় এই পাথর তৈরি হলো, ওই জায়গা সহ উঠাও, তারপরে মারো ওর মাথার উপরে। আমার বাতিজাকে কষ্ট 44 বৎসর 10 দিন পালছেন। কয়দিন? 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া যেদিন আল্লাহ রসুলের বয়স 50 বৎসর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। আপনি চিনেন না আবু তালেব? আপনি চিনেন না মুহাম্মদী কার্ড কি? দুনিয়ার ট্রাম্প কার্ড চিনে দুনিয়া আলারা, কিন্তু মুহাম্মদী কার্ড কি এটা চিনে না। আপনি চিনেন না মুহাম্মদী কার্ড কি? ওই রসুল 2 হাতে চাচাকে কবরে নামায় রাখছেন। শেষ চেষ্টা করছেন আমি কবরে নামাই, কেননা আমার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পুড়াইতে পারে না। প্রমাণ আছে দুনিয়ায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া তারপরে হাত মুছছিলেন, জীবন ভর আগুন একটা সুতো পোড়াইতে পারে নাই। উনি দস্তরখান পরিষ্কার করতেন, আগুন দিয়া নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, উনি বাহির করে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। এটাই ওনার নিয়ম ছিলেন।
একটা সুতা জ্বালাইতে পারে নাই, ওই হাত কবরে নামাইছে। যেই পুটের ছোঁয়া পায়া খেজুর গাছ ধন্য হয়েছে, মেম্বারে পাও দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। পুরা মসজিদে নববী জুমার দিন সবাই শুনছে খেজুর গাছের কান্না, বুখারীতে লেখা আছে। ওই রসুল নিজের হাতে নামাইছে। ট্রাম কার্ড চলে নাই, দুনিয়াতে একটাই কার্ড বানাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন এটাই বলে, নাইলে আল্লাহ কেন ঘোষণা দিবে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এক ফোঁটা পানির থেকে যিনি অস্তিত্ব দিয়া কুদরতি হাতে নিখুঁত ভাবে সাজাইলেন, আজকে আমাকে দেখা কতজন পিচ পিচ ঘুরতে চায়, ঠিক না? কি যুবক, মনে হয় বোঝো নাই? কতজন ফুল নিয়ে পিচ পিচ ঘুরে, ঠিক না? তোমাকে দেখা যে ফুল নিয়ে ঘুরতেছে, এই সুন্দরভাবে সাজাইলো কে তোমাকে? তুমিও যে ফুল নিয়ে ঘোরো, ওর রূপ দেখা ওকে এরকম সুন্দরভাবে কে সাজাইলো? রূপসী কে বানাইলো? একটু ভাবি না, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? যে আল্লাহ মানুষ হিসেবে নির্বাচিত করলেন, এত কিছু দিলেন, এত সুন্দরভাবে সাজাইলেন। আমি তো বলি, এক হাদিস এটাই বলে, আমাদেরকে সাজাইতে 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 এক পর্ব আসছে, সৃষ্টি ভালোবাসবে তো ভালোবাসবে, আল্লাহই আমাদেরকে ভালোবাসা ফেলছে। মনে হয় বুঝাইতে পারি না। বুঝাইতে বুঝতেন যদি তো এত আস্তে আওয়াজ হতো না। সাজাইতে 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 সৃষ্টি ভালোবাসবে তো পরের কথা, আল্লাহই আগে আমাদেরকে ভালোবাসা ফেলছেন। যার কারণে আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নী লাকা মুহিব্বা। আমি হাদিস দিলাম, আল্লাহ বলে, বান্দা আমি তোকে ভালোবাসি। ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমি তোর ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ। দুনিয়া তো পরে বলতে শিখছে, আল্লাহ তো এর কোটি বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে ভালোবাসি। দুনিয়া তো পরে শিখছে আই লাভ ইউ, আই ডট ডট ইউ, কিন্তু আল্লাহ কোটি বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন। সাজাইতে 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 এক পর্ব আসছে যে আল্লাহই আমাদেরকে ভালোবাসা ফেলছে। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? যিনি মানুষ হিসাবে নির্বাচিত করলেন। দ্বিতীয় আসি, যিনি মুসলমান হিসাবে নির্বাচিত করলেন। চিনেন ইসলাম কি জিনিস? চিনি তো না, চিনি তো না, চিনি তো না ইসলাম কি জিনিস। দেখি বুড়ারা না বুঝলেও জওয়ানরা বুঝতে পারে। বলো তো মনোহরদীর যুবকরা, রান আউট থেকে বাঁচার সর্বশেষ চেষ্টা কি? কি সর্বশেষ চেষ্টা হইল, দৌড়ায় যদি নাও পৌঁছতে পারে তাহলে ব্যাডের আগাটা হইল দাগের ভিতরে ঢুকে গেল। ঠিক না? এরা মনে করতেছে হুজুররা কিছুই বোঝে না, ঠিক না? দুনিয়ার কতটুক দেখছো তোমরা নেটের ভিতরে? আচ্ছা, এটা পরের কথা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বুঝাইতে চাইতেছে ইসলাম কি জিনিস। যেরকম রান আউট থেকে বাঁচতে হলে দৌড়াইতে 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 যখন দেখতেছে যে আর আমার পা ঢুকাইতে পারতেছি না, তখন শুয়া হইল
ব্যাডের আগাটা দাগের ভিতরে ঢুকায়া দেওয়া। আল্লাহ বলে ইসলামের মর্যাদা তুই বোঝ। মরার আগে হইল দৌড়াইতে 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 ইসলামের রেখার ভিতরে যদি তুই পাটা ঢুকায়া দিয়া মরতে পারিস তাইলে আমি তোকে বাঁচায়া দিব। কোরআন এটাই বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম